হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে অর্থাৎ সিসি পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা মাইনর পেপারের আজকে পরীক্ষা হয়েছে, তোমাদের সিলেবাস 1 সিসি পেপার মাইনর পেপারের সিলেবাস 1 মাইনর 1 পেপারের আজকে পরীক্ষা হয়ে গেল। মাইনর পেপারে কি কি কোয়েশ্চেন এসেছে তোমরা একটু দেখে নাও এবং তারপরে আমি আলোচনা করব তোমরা যারা সিসি পেপার পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো মাইনর পেপারের প্রশ্নটা দেখো, এখানে যে 10 নম্বরের প্রশ্ন 3টে করতে হয়, আমি যা প্রশ্ন দিয়েছিলাম তোমাদের আমি দেখাবো সাজেশানে, সমস্ত প্রশ্নই কমন এসেছে। তোমাদের দেখাবো আগের সাজেশনই তোমাদের আমি দেখাবো যে কিভাবে 100%-এর বেশি কিন্তু কমন এসেছে। তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটা দেখো, 5 নম্বরের যেগুলো দিয়েছে দেখে নাও, তারপর দেখো 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও, সম্পূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এবং তারপরে তোমরা যারা ইংলিশ ভার্সন আছো এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন পেপার। এবারে তোমরা সাজেশনটা দেখো, এবারে তোমরা 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও সিসি 1 পেপার। দেখো প্রথম যে চ্যাপ্টারটা আছে শিক্ষার ধারণা, এখান থেকে কোন প্রশ্ন করবে, এখান থেকে কিন্তু মাইনরের, ভালো করে শোনো কি বলছি, এখান থেকে মাইনরের প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্ন যেটা দিয়েছে বলবো এবং তোমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট দেখো, ভালো করে শুনবে। আবারও বলছি, মাইনরের ক্ষেত্রে তোমরা যেটা করবে এই প্রশ্নটা ভালো করে তোমরা করবে। এই সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার কাকে বলে, তাদের বৈশিষ্ট্য পার্থক্য, এটা খুব খুব ভালো করে করতে হবে। দ্বিতীয়, শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব, এটা খুব ভালো করে করতে হবে। তারপরে আছে প্রকৃতিবাদের মূল নীতি কি কি, প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। এই 3টে প্রশ্ন এখান থেকে তোমরা খুব ভালো করে করে যাও। এখান থেকে মাইনরে যেটা পড়ে গেছে দেখছো, এই 4 দাগের প্রশ্নটা মাইনরে পড়েছে 10 নম্বরে, মানে 10 নম্বরে এটা পড়েছে মাইনরে, ঠিক আছে। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে যেটা পড়ে গেছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই অষ্টাঙ্গিক মার্ক পড়েছিল, কিন্তু এখানে এই অষ্টাঙ্গিক মার্কটা তো উল্লেখ আছে বৌদ্ধ দর্শনের নীতির মধ্যে, তাই এটা আর তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। তোমরা যারা সিসি পেপার পরীক্ষা দিতে চলেছো তোমাদের পড়তে হবে ডেলর কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে জ্ঞান অর্জনের শিক্ষা, কর্মের শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা, এইগুলো তোমাদের পড়তে হবে। আরেকটা বিষয় এখানে বলি, তোমাদের কিন্তু এই প্রশ্নটা 10এও দিতে পারে যে ডেলর কমিশনের 4টি স্তম্ভ আলোচনা করো, খুব ভালো করে কিন্তু দেখে যাবে। আর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তারপরে শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো, এটা দেখবে 5-এ। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব আর পতঞ্জলির যোগ দর্শনের মূলনীতি উল্লেখ করো। এবার ইউনিট 2 দেখো, ইউনিট 2 এ 10 নম্বরের যে প্রশ্নটা পরীক্ষায় এসে গিয়েছে এটা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসে গিয়েছে। সহপাঠক্রমিক কার্যাবলীর যে প্রশ্ন এটা পরীক্ষায় এসে গিয়েছে। এখান থেকে যেগুলো পড়বে, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী মোস্ট ইম্পর্টেন্ট। পাঠক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠক্রম গঠনের মূলনীতি আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এটা তোমরা করবে শিক্ষায় বংশগতি ও পরিবেশের প্রভাব, এটা 5-এ এসেছে, এটা তোমাদের 10-এ আসতে পারে। মাইনরে এটা 5 নম্বরে এসেছে, তোমাদের এবারে 10 নম্বরে দিতে পারে। এবার এটা একটা দেয়া আছে, তোমরা দেখতে পারো। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন এখানে যেগুলো করবে, যে পাঠক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো, একজন শিক্ষকের দায়িত্ব কর্তব্য লেখো, তারপরে প্রথাগত ও প্রথাবর্জিত শিক্ষার মধ্যে তুলনা, আর সহপাঠক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব আর প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য। এবার 3 নম্বর অধ্যায়টা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারো। এবারে 3 নম্বর অধ্যায় দেখো, 3 নম্বর অধ্যায় থেকে মাইনরে যে প্রশ্নটা চলে এসেছে, 10-এ যে প্রশ্নটা চলে এসেছে 10 নম্বরে, এই শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো আর তার তাৎপর্য গুরুত্ব, এটা চলে এসেছে। এখান থেকে তোমরা দুটো প্রশ্ন করবে, একটা হচ্ছে কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির পার্থক্য, আর একটা হচ্ছে প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতির বিভিন্ন স্তরগুলি আলোচনা করো, শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব। এবার 5 নম্বরের যে প্রশ্ন, 5 নম্বরের দেখো, 5 নম্বরের প্রশ্ন খেলা কাজের মধ্যে পার্থক্য, শিক্ষায় প্রজেক্টের পদ্ধতির গুরুত্ব, প্রকল্পের বৈশিষ্ট্য, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, মন্তেশ্বরী শিক্ষার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, এগুলো তোমরা করবে।
এবার ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল কিন্তু পারচেস করতে পারো। তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও, আর এগুলো তোমরা ফলো করলে অবশ্যই কমন পাবে, সেটা নিশ্চিত।